লিজকৃত জমি দখলে নিতে একটি পরিবারের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ গোলজার বাহিনীর বিরুদ্ধে। ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল রবিবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী পরিবারটি। ভুক্তভোগী পারভিন হাওলাদার জানায়, আমরা 1969 সাল থেকে দেলপাড়া এলাকায় সরকারি 4% জমি লিজ নিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গত কয়েকদিন আগে থেকে আমাদের এই জমি থেকে উচ্ছেদ করতে তৎপর হয়েছে বিএনপি সমর্থিত গোলজার বাহিনীর সদস্যরা। গত 29 ও 30 নভেম্বর রাতে সন্ত্রাসী গোলজার 10 থেকে 12 জন সন্ত্রাসী নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর, লুটপাট করে। এই হামলার ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের হলেও সন্ত্রাসীদের হুমকি অব্যাহত রয়েছে। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে। রবিবার বিকালে ফতুল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। আমার মান সম্মান মানলো, এটা আপনাদের কাছে আমি বিচার চাই। এরপরে সামনে কি হয় জানি না, আর আমিও ছাড়বো না, আমি এটা শেষ পর্যন্ত দেখে দেবো। যেহেতু আমি মহিলা মানুষ মার গেছি, আমার ভাসুর সে জানে যে আমার হাজবেন্ডের কেউ নাই, আমি ছাড়া, আমার শ্বশুর ছাড়া, আমার শাশুড়ি ছাড়া, আমার 2 সন্তান, 17 বছর 14 বছর, এরা তো কিছু করতে পারে। আত্মীয় পুরুষ শাশুড়ি করে ভাসুর, হ্যাঁ। এর একটা আপনার যে ওয়াইফ আছে কামার খারাপ দিকে বাড়ি, ওই যে ফুটু চেয়ারম্যান এলাকায়, এই এলাকায় এই মহিলাটা অনেক সাংঘাতিক খারাপ, ওই এলাকায় ডিস্টার্ব করে এসে। এখন আমার চাও আপনাদের কাছে আমার বিচার, আমার এই ঘর, আমার বাড়ির উদ্ধার করে দিন। আর যদি সরকারে নিয়ে যায় তা আমি অ্যাম্বুলেন্সে আপনাদের কাছে মাথা নত করে সরকারে ছেড়ে দেবো। কিন্তু এই না আর কি, আমি আপনার ইয়ে গেছিলাম, ভূমি অফিসে গেছিলাম, ভূমি অফিসে একই কথা বলছে, সরকারের প্রয়োজন হলে সরকারে নিয়ে যাবো, তার নেওয়ার তো অধিকার নাই। আমার নামে আপনার আছে, ডিসি বরাবরই একটা দরখাস্ত আছে, তারপরে আপনার দালানের কিছু আপনার ঈদের আপনার এই যে বাথরুম ছিল, তারপরে পাকের ঘর ছিল, তারপরে আপনার গোসলখানা ছিল, আর টিনের ঘর ছিল। ওই টিনের ঘর কিনে নিয়ে ওরা ভাগাভাগি দিয়ে দিছে। আর রড ছিল আপনার 4 বান্ডি 600। আনুমানিক আপনার মনে করেন যদি আমি টয়লেট বাথরুম ধরতে যাই, সব মিললে মনে 2.5 লাখ টাকা। আর রড আছে 12,000 টাকার, 1,12,000 টাকার। আর আপনার টাইস আছে 13,000 টাকা। আর একটা খাট আছে ওরা 5-6 হাজার টাকা। একটা ফ্যান আছে পুরান, এগুলো নিয়ে যায়। ভাইটাকে বাড়ি থেকে বাড়ি নিয়ে দেয়, হুমকি টামকি দেওয়া। আমি আপাতত পলায় আসি, আমি আপাতত আমার মোবাইল নিয়ে আসি, আমার লগে যোগাযোগ করতে পারেন আত্মীয় স্বজন, যে আমি যদি পারি কেউ নাম্বার নিয়ে, মুখস্থ নাম্বার থাকলে কল দিতে পারি আমার ভাইয়ের কাছে, এছাড়া কেউ কাছে কল দিতে পারি না। ভাইয়ের ছাড়া ভাইয়ের দেশে থাকে বিক্রমপুর।